আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে সর্ষে বাদাম দিয়ে কাঁকরোল রান্না করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি, খুব সহজভাবে রান্না করেছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। রান্না করার জন্য এখানে আমি কাঁকরোল নিয়েছি। তো এখানে আমি 5টা মাঝারি সাইজের কাঁকরোল নিয়েছি। তো এই কাঁকরোলগুলো আমি এখন কেটে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাঁকরোলকে মাঝখান দিক দিয়ে কেটে এগুলোকে 4 ভাগ করে মোট 8 ভাগ করে নিয়েছি। তো এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা ব্লেন্ডারের ছোট জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বাদাম। এখানে চীনা বাদাম আমি এগুলোকে ভেজে তারপর এটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো অল্প পরিমাণ এখানে বাদাম দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে সরিষা। এখানে আমি সরিষার পরিমাণটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে 2টা রসুনের কোয়া, আর সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আর সাথে সামান্য একটুখানি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটা বেটেও নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। সাথে এখানে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলোকে একটুখানি ভেজে নিব। আর এটা রান্না করার আগে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই কাঁকরোল রান্নাটা খেতে খুবই ভালো লাগে। চেষ্টা করবেন একটুখানি ভেজে নেওয়ার জন্য। তো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। তো উঠিয়ে সেই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা দিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখন এই পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিব এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন এগুলোকে একটু নেড়েচেড়ে নিব। তো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে বাদামগুলো। তো যতটুকু পরিমাণ হয়েছে পেস্ট করার পর সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না, এই মশলাতেই রান্নাটা কমপ্লিট করব। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যে জারটার মধ্যে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই জারটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 2-3 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে খুব সুন্দর তেলটাও ভেসে উঠেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁকরোলগুলোকে। যেহেতু কাঁকরোলগুলো আমি আগে একটুখানি ভেজে নিয়েছিলাম তাই কাঁকরোলটা রান্না করতেও কিন্তু আমার বেশি সময় লাগবে না। তো কাঁকরোলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে চুলার মিডিয়াম আঁচে আমি কিছুটা সময় এভাবে রান্না করে নিব। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি। এখানে আমি গরম পানিটা দিয়েছি, আর এখানে পানির পরিমাণটা আমি দিয়েছি 1 কাপের মতো। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন তরকারির মধ্যে গরম পানি দেওয়ার জন্য, এতে করে টেস্টটা ঠিক থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছু সময় অপেক্ষা করব যাতে করে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম, আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব এখানে কাঁচামরিচ। এখানে কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিক দিয়ে কেটে আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমি আর বেশি সময় ধরে রান্না করব না, এটাকে আমি নেড়েচেড়ে নামিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এটা একটু মাখো মাখো টাইপ হলেই খেতে খুবই ভালো লাগে। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার সর্ষে বাদাম দিয়ে কাঁকরোল রান্না। এই রান্নাটা যে কতটা মজার হয় সেটা আসলে বাসায় রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।